আগামী নির্বাচনের গেম চেঞ্জার তরুণ ভোটার, ইশতেহারে বাড়ছে গুরুত্ব, বাড়ছে প্রত্যাশা। 18 থেকে 36 বছর বয়সী ভোটাররাই আগামী জাতীয় নির্বাচনের ফল নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, যে রাজনৈতিক দল এই তরুণ ভোটারদের আস্থা অর্জন করতে পারবে, শেষ পর্যন্ত জয়ও তাদের হাতেই যাবে। এই বাস্তবতা মাথায় রেখেই নির্বাচনী ইশতেহারে তরুণদের জন্য চমক রাখতে মরিয়া হয়ে উঠছে রাজনৈতিক দলগুলো। কর্মসংস্থান, শিক্ষা সংস্কার, প্রযুক্তি, সামাজিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নেতৃত্ব সবকিছুই এখন ঘুরপাক খাচ্ছে তরুণ ভোটারদের কেন্দ্র করে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এই তরুণ ভোটারদের গুরুত্ব আরও বেড়েছে একটি কারণে। গত এক দশকের বেশি সময় ধরে অনুষ্ঠিত 3টি বিতর্কিত নির্বাচনে তরুণ ভোটারদের একটি বড় অংশ কার্যত ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। অনেকেই বয়সের কারণে তখন ভোটার ছিলেন না, আবার অনেকে রাজনৈতিক অনাস্থা ও নির্বাচনী পরিবেশের কারণে ভোট কেন্দ্রে যাননি। ফলে আসন্ন নির্বাচনে বিপুল সংখ্যক তরুণ প্রথমবারের মতো ভোট দেবেন, যা নির্বাচনী রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বর্তমানে 18 থেকে 36 বছর বয়সী ভোটারদের সংখ্যা প্রায় 5 কোটির কাছাকাছি। মোট ভোটারের একটি বড় অংশ হওয়ায় এই বয়সী ভোটাররাই আগামী দিনে নেতৃত্ব নির্বাচন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এই প্রজন্ম দীর্ঘ সময় ধরে দেশের সামাজিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত পরিবর্তনের মধ্য দিয়ে বেড়ে উঠেছে, কিন্তু তাদের রাজনৈতিক পছন্দ বা আচরণ সম্পর্কে রাজনৈতিক দলগুলোর স্পষ্ট ধারণা নেই, কারণ এই জেনারেশনটি এখন পুরোপুরি নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেয়নি। বিশ্লেষকদের মতে, তরুণরা আবেগে চেয়ে হিসাব করে সিদ্ধান্ত নেয়। তারা প্রতিশ্রুতি নয়, বাস্তবসম্মত পরিকল্পনা দেখতে চায়। এই বাস্তবতা অনুধাবন করেই রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে তরুণদের বিষয়গুলো অগ্রাধিকার দিচ্ছে। বিএনপি জানিয়েছে, তাদের 31 দফা কর্মসূচিতে তরুণদের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দলটির নেতারা বলছেন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ব্যবস্থা সংস্কার, দক্ষতা উন্নয়ন এবং বিদেশে দক্ষ জনশক্তি হিসেবে কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়গুলো ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বেকার ভাতা চালু করা, নতুন শিল্প ও উদ্যোক্তা তৈরিতে সহায়তা এবং তরুণদের প্রযুক্তি নির্ভর দক্ষতা বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরা হচ্ছে। অন্যদিকে জামায়াতে ইসলামীও তরুণদের গুরুত্ব দিয়ে ইশতেহার তৈরির কথা জানিয়েছে। দলটির নেতারা বলছেন, রাষ্ট্র বিনির্মাণে তরুণ ভোটারদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। নৈতিকতা, উৎপাদনমুখী শিক্ষা, কারিগরি এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তরুণদের সময়ের চাহিদা অনুযায়ী গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের। গবেষণা, মেধা বিকাশ ও কর্মমুখী শিক্ষার সমন্বয়ের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতিও দিচ্ছে দলটি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন, তরুণ ভোটাররা এখন আর শুধু স্লোগান বা আবেগের সিদ্ধান্ত নেবে না। তারা ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি কতটা বাস্তবসম্মত, কতটা জনবান্ধব এবং বাস্তবায়নযোগ্য সেটি বিবেচনায় নেবে। একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের তরুণদের সুচিন্তিত মতামত দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন নাগরিকরাও। বিশ্লেষকদের ভাষায়, বর্তমান তরুণ প্রজন্ম রাজনৈতিকভাবে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি সচেতন। সামাজিক যোগাযোগ মাধ্যম, তথ্য প্রযুক্তি ও বৈশ্বিক বাস্তবতার সঙ্গে সংযুক্ত এই প্রজন্ম জানে তারা কি চায়। ফলে কোন দল তরুণদের ভবিষ্যৎ নিয়ে কতটা আন্তরিক, কার ইশতেহার কতটা বাস্তবধর্মী, সেটাই এখন নজরের কেন্দ্রে। শেষ পর্যন্ত এই তরুণ ভোটাররাই ঠিক করে দেবে আগামী দিনে দেশের রাজনীতির গতিপথ কোন দিকে যাবে। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।